আমার ছোট্ট বাচ্চা সে আমাকে সালাম দিবেন না। নবীজি কি বলছেন? যিনি আল্লাহর নজদিক বেশি প্রিয় ভাজন তিনি প্রথম সালাম দিবেন। সুতরাং আমি বাবা হিসাবে আমার সন্তানকে সালাম দিলে এটা বোঝা যাবে আল্লাহর নজদিক আমি অধিক প্রিয় ভাজন। সুতরাং যিনি প্রথম সালাম দিবেন আপনি মনে রাখবেন আপনার উপরে আল্লাহর দয়া বেশি অবারিত। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমরা কিন্তু আমাদের অফিসে যারা ছোট্ট চাকরি করে, আমাদের যারা অধস্থন, আমাদের থেকে বয়সে ছোট, আমরা কিন্তু তাদেরকে সালাম দেই না সাধারণত। কিন্তু দয়াল নবীজি বলছেন এইটা সালাম আমাদের দেওয়া, এটা সালামতি পাওয়ার একটা লক্ষণ। সুবহানাল্লাহ। সুতরাং আজকের থেকে আপনাদের এই মাহফিলে আমি একটা নিবেদন রেখে যাই। আপনি এখন ঘরে যাবেন, আপনার স্ত্রীর সাথে দেখা হবে, ওনাকে আপনি সালাম দিবেন। আপনার ছোট্ট ছেলের সাথে দেখা হবে, আপনি ওনাকে একটু সালাম দিবেন। আপনার ঘরের কাজের মেয়েটার সাথে দেখা হবে, আপনি তাকে সালাম দিবেন। আপনি যাকে দেখেন দয়াল নবীজি বলছেন আপনি তাকে আগে সালাম দিবেন, আপনি আল্লাহর বরগুজিদা বান্দা হবেন। মিয়া সাহেব, একজন কোল্ড স্টোরেজের মালিক, আপনারা জানেন কোল্ড স্টোরেজের মধ্যে মাছ, গোস্ত, তরি তরকারি, ফলমূল রাখা হয়। কোল্ড স্টোরেজের টেম্পারেচার হলো -15 ডিগ্রি, বরফ। ওইখানে কোনো মানুষকে যদি আপনি আধা ঘন্টা রাখেন কাপড় চোপড় ছাড়া, সে ঠান্ডায় মারা যাবে। ওই কোল্ড স্টোরেজের মালিক খুব বুজুর্গ ছিলেন। তিনি প্রতিদিন যখন অফিসে ঢুকতেন ওই গেটের মধ্যে বুড়া দারোয়ান চাচা থাকতো, ওনারে সালাম দিতে। আবার যখন অফিস থেকে বাইরে যাবেন ওই দারোয়ান চাচারে চেয়ারম্যান সাহেব সালাম দিয়ে বাইরে যেত। একদিনের ঘটনা হয়েছে, অফিসের সমস্ত লোকজন চলে গেছে, কেউ নাই, শুধু চেয়ারম্যান সাহেব আছেন আর ওনার অফিসের ছোট্ট পিয়ন ছেলেরা আছে। তো চেয়ারম্যান সাহেব ভাবলেন যে কিছুক্ষণ আগে আমাদের কোল্ড স্টোরেজে কিছু মাছ গোস্ত লোকেরা রাখছে, আমার লোকেরা তারা ঘুরে ঘুরে সব চলে গেছে, তারা কিভাবে রাখছে আমি একটা মিনিট একটু দেখে আসি। ওনার কাছে কাপড় চোপড় গরম কিচ্ছু নাই, নর্মাল কাপড়ে উনি গেছেন। উনি গিয়ে দেখতেছে, এমন সময় ওনার যে অফিসের পিয়ন ছেলে সে আইসা দেখে চেয়ারম্যান সাহেব রুমে নাই। সে ভাবছে উনি বাড়িতে চলে গেছে। সে কোল্ড স্টোরেজের দরজা বন্ধ করে সেও চলে গেছে। এখন চেয়ারম্যান সাহেব আইসা দেখতেছে বাইরেতে দরজা বন্ধ। আপনারা জানেন কোল্ড স্টোরেজের দরজা তো অনেক শক্ত থাকে, 50 জন ভাঙার উপায় নাই। আর উনি যে ভিতরে আটকা পড়ছে এটা বলার, অফিসে কোনো লোকজন নাই, সব চলে গেছে। ইনি মৃত্যুর প্রহর বলতেছে, বলতেছি আল্লাহ আজকে তো আমার আর বাঁচার কোনো উপায় নাই। এই কোল্ড স্টোরেজের ঠান্ডার মধ্যে আমি 1 ঘন্টা আধা ঘন্টা থাকলে মারা যাব। এই চিন্তা করতে করতে আধা মরা হয়ে গেছে। আল্লাহরে ডাকতেছে, কাঁদতেছে। হঠাৎ করে দেখলেন দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। আমগো রূপগঞ্জের মানুষ কি সুবহানাল্লাহ পেতে শরম লাগে? মিয়া সাহেব, এটা আল্লাহর ইসমে আজম জাতের একটা নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজাটা খুলে গেছে, উনি দৌড়ে বাইরে হইয়া ওই বুড়া দারোয়ান চাচারে গিয়ে দোষে জড়ায়া উনি দরজা খুলে দিয়েছে। বলে চাচা আপনি কিভাবে জানলেন? অফিসে তো কোনো লোকজন নাই, আপনাকে তো কেউ বলে নাই, তো আপনি কি করে দরজা খুলে দিলেন? এই দরজা না খুললে তো আমি একটু পরে মারা যাইতাম। তো দারোয়ান বলতেছে বাবাজি আপনি ডেইলি যখন অফিসে ঢুকেন
আমাকে সালাম দেন। ডেইলি যখন অফিস থেকে বাইরে হয়ে যান আপনি আমাকে সালাম দেন। বাবা যান, আজকে সকালবেলা আপনি অফিসে ঢোকার সময় আমাকে সালাম দিছেন, আমি পাইছি, কিন্তু অফিস থেকে যাওয়ার সময় আপনি যে বিদায়ী সালাম দেন সেই সালামটা আমি আজকে এখনো পাই নাই। আমি সারা অফিস ঘুরলাম, আমি দেখলাম কোনো লোকজন, আপনার রুমে কেউ নাই, আপনার অফিসের পিয়ন ছেলেটা চলে গেছে, কিন্তু আপনি যদি অফিস থেকে যাইতেন তাহলে তো আপনি অবশ্যই আমাকে সালাম দিয়ে যাইতেন, কিন্তু আমি তো আজকে বিদায়ী সালাম পাই নাই। আমি ভাবলাম আপনি নিশ্চয়ই এর মধ্যে আটকা পড়ছেন। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, এখন চেয়ারম্যান সাহেব মনে করতো যে এই বুইরা দারোয়ানটা আমি গেলে সালাম দিয়ে, আমি তো চেয়ারম্যান না। আমার দয়াল নবীজির কথা কি, যে আল্লাহর বেশি অনুগ্রহ বাজন তিনি প্রথম সালাম দিবেন। সুতরাং এই সালামের রেওয়াজ আপনারা দয়া করে শুরু করেন। ঘরে বাইরে যেখানে যাকে দেখবেন সালাম দিবেন, আল্লাহ আপনাদেরকে সালামতি দান করবেন। মিয়া সাহেব, আমি কোরআনুল কারিমে একটু ফাঁকে একটা কথা বলে আমি কোরআন শরীফের 2 নম্বর আয়াতে বলতেছি, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলেন, এবং এই কোরআনুল কারীম আল্লাহর কাছ থেকে সত্য ওহী হিসাবে আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, যারা বিশ্বাস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন, তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করবেন এবং তাদের জীবনকে সুন্দর করে সাজাইয়া দিবেন। মিয়া সাহেব, আপনারা যারা মুরব্বী আছেন, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, তোমরা কাজকর্ম, লেখাপড়া, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ইতিহাস, ভূগোল, সাহিত্য, অঙ্ক, মেডিসিন, সমস্ত বিদ্যা কোনো বাধা নাই, কিন্তু একটা বিদ্যা আমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হলো কোরআনুল কারীমের ইলম, নবীজির জীবনাচার, সাহাবায়ে কেরামের জীবনের আদর্শ এবং ওলি আল্লাহদের জীবনাচার। এগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং জীবনে পালন করতে হবে। সুতরাং আমাদের এই যে এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে একটা অনেক ভালো জিনিস শুরু হয়েছে মিয়া সাহেব, সেটা হলো আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, কোরআনে হাফেজ করেন, এখান থেকে আলেম পাস করে আমার বাচ্চারা কিন্তু ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের যে জামিয়া বাবা সিরিকুটি করে গেছেন, সেই জামিয়া থেকে পাস করা অনেক বড় বড় আলেমরা বাংলাদেশের শ্রেষ্ঠ উকিল, বাংলাদেশের অনেক বড় বিচারক, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় শিল্পপতি হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা মহা নেয়ামত হয়েছে আল্লাহর দরবার থেকে। আমাদের সন্তানরা মাদ্রাসায় ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার পরে তারা যদি ইউনিভার্সিটি পড়তে হয়, আমাদের ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে আছে যারা মাদ্রাসায় লেখা পড়ে ইউনিভার্সিটি পড়তেছে এবং তাদের পড়াশোনার উন্নতি, তাদের ব্রেন, তাদের আখলাক, তাদের স্বভাব চরিত্র যারা স্কুল থেকে গেছে তার থেকে অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার জীবনের 2-4টি ঘটনা একটু বর্ণনা করতে চাই। রাত্র বেশি হয়ে গেছে, আমাদের আসল যিনি বক্তব্য রাখবেন তিনি বক্তৃতা শোনার জন্য সবাই আপনার উদ্যোগী আছেন। আমি আবার এখনই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় রওনা হইয়া চট্টগ্রাম যাব, এই বাই রোডে আমরা চিটাং যাব, কালকে চিটাং আমাদের কিছু প্রোগ্রাম আছে। মিয়া সাহেব, আমি 1965 সালে
প্রথম চট্টগ্রাম গেলাম। চট্টগ্রাম যাওয়ার পরে আমার যিনি পীর মুর্শিদ, তিনি মাইজভান্ডার তরিকার খলিফা বাবাজান কেবলা। মাইজভান্ডার শরীফ দুইজন প্রধান হুজুর আছে, হযরত সাহেব কেবলা আর একজন বাবাজান কেবলা। আমার পীর মুর্শিদ বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফা ছিলেন। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাস করেছিলেন, আলেমে কামেল পরীক্ষা, অনেক বুজুর্গ ছিলেন। তিনি 104 বছর বেঁচে ছিলেন, 104টা কিতাব লিখছেন, 104টা মোনাজারা সভা করছেন। যেমন এখন আমাদের তাহিরি সাহেবরা বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত করে, অনেক মানুষ অনেক মশলার ব্যাপারে একতেলাপ করে, অনেকে বলে আমার নবীজি মাটির মানুষ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহর নবী নূর। এই সব ব্যাপারে আমার পীর সাহেব সারা বাংলাদেশ ভারতে 104টা সভা করছে। আল্লাহর রহমতে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া খুব বড় একটা বড় গাফেল একটা বেয়াদবি ছিল, নামটা ভুলে গেছি, 400 মালানা নিয়ে আসছিল। ওর দলিল রদ হয়েছে, আমার বাবারটা প্রতিষ্ঠিত তাজুল ইসলাম মালানা, বড় বেয়াদব ছিল। আমি বাবা চট্টগ্রাম যখন গেলাম, আমি শুনলাম আমার পীর সাহেবের কথা যে উনি অনেক কিতাব লিখতেছে। আমি তো তখন অল্প বয়স, ছোট্ট বয়স। এটা আল্লাহর দয়ার বতে আমার ভিতরে একটা খেয়াল আসছে। আমার এক বন্ধুকে বললাম যে বন্ধু, আমার তো বেশি টাকা পয়সা নাই, অল্প বেতনে চাকরি করি, আমি আমার হুজুরের কিতাবের ফান্ডে মাসে 5 টাকা করে আমি দেব। মিয়া সাহেব, আমি যেদিন বেতন পাইতাম, বেতনটা উঠাইয়া চট্টগ্রাম আন্দরকিলা জামে মসজিদ আছে, ওই মসজিদের গেটে একটা পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে গিয়ে আমি আমার পীর সাহেবের কিতাবের ফান্ডে 5 টাকা, আমার আব্বার জন্য কিছু টাকা, আরো কিছু প্রয়োজনের টাকা দিয়া, তারপরে জোহরের নামাজের অজু কইরা নামাজ পড়া, তারপরে আমি দুপুরে খাইতাম। এইটা আমার জীবনের ব্রত ছিল। এই 5 টাকা আমি জীবনে কোনোদিন এই 5 টাকা দিতে আমি কার্পণ্যতা করি না। আল্লাহর দয়ার বরকতে এই 5টা টাকা আমি প্রতি মাসে আমার পীর মুর্শিদের কিতাবের ফান্ডে আমি দান করতাম। আমি আল্লাহর রাস্তায় দিছি। মিয়া সাহেব, সওয়াব কি হইব, এটা লাভ কি হইব, আমি হেসে কিছু বুঝতাম না। আমি এমনি আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে হুজুরের কিতাবের ফান্ডে আমি 5টা টাকা মিয়া সাহেব দান করতাম। আজকে 5 টাকার বরকত। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 261, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার কোন বান্দা, আমি আল্লাহ রসুলের মহব্বতে আমার কোন বান্দাকে সাহায্য করার জন্য, কোন ভুকা মানুষকে, কোন এতিম মানুষকে, কোন মসজিদ মাদ্রাসা মক্তবকে আমার কোন বান্দা যদি শুধু 1টা টাকা দান করে, আল্লাহ বলতেছেন এর মিসাল, এর উপমা হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন, সেই বিচির থেকে একটা গাছ হইল, সেই গাছের মধ্যে 7টা ডালা, এগুলি সব আল্লাহ কোরআনে বলতেছে আরবিতে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে 100 করে ফল দেব। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আবার আসতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমার কোন বান্দা আমার মহব্বতে কোন গরীব দুঃখম, কোন এতিম, কোন অসহায়, কোন মাদ্রাসা মসজিদ মক্তবকে 1টা টাকা যদি দান করে,
এর উপমা, এর মিসাল হইল তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন, সেই গাছ বিচির থেকে একটা গাছ হইল, গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে 100 ফল দিব। আপনি একটা দিচ্ছেন, বিচি লাগাইছেন, গাছ হইছে 7টা ডালা, এক ডালার মধ্যে 100 টাকা, তো মোট কত হইল? 700 টাকা। আল্লাহ বলে এখানে শেষ না, আমি সত্যি যদি দেখি আমার কোন বান্দা তার নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আমি আল্লাহর মহব্বতে 1 টাকা দান করছে, তাকে 700 দিলে হবে না, আমি আল্লাহ তাকে হিসাব ছাড়া দান করি। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমি আমার হুজুরের কিতাবের ফান্ডে 5 টাকা করে শুরু করলাম দেওয়া। আমি 2 বছর চাকরি করার পরে আরেক ব্যাংকে আমার 5টা প্রমোশন সহ আরেকটা চাকরি, 10 গুণ বেতন। ওই ব্যাংকে আমি স্বাধীনতার দিন পর্যন্ত কাজ করছি। স্বাধীনতার পরে 1483 টাকা ক্যাপিটাল নিয়ে আমি ব্যবসা শুরু করছি। আজকে আল্লাহ তাআলা এখানে আনছে ওই 5 টাকা। আমি একদিন আমার পীর মুর্শিদের খেদমতে গেলাম, যাওয়ার পরে তখন আমরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ অনেক টাকা পয়সা হয়ে গেছে। বাবা ইসাপুরি কেবলা ওই কোরআন শরীফের আয়াত পড়তেছে, সূরা বাকারা 261 নম্বর আয়াত, পয়দা আমারে অর্থ বুঝাইতেছে যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর মহব্বতে 1 টাকা দান করে, এর উপমা তিনি একটা বিচি লাগাইলেন, একটা গাছ হইল, 7টা ডালা হইল। আল্লাহ বলে আমি তাকে 700 দিমু। এরপরে না, আমার বান্দা যদি সত্যিকার মহব্বতের সাথে এটা দিয়ে থাকে, আমি তাকে হিসাব ছাড়া দিব। সুবহানাল্লাহ। আমি বললাম হুজুর, আমি তো আপনাকে 5 টাকা দিচ্ছি, তো 1 টাকায় যদি 700 টাকা হয়, 5 টাকায় কত হয়? কন্যা হিসাব, 1 টাকায় 700 টাকা, তো 5 টাকায় কত হয়? 3500। আমি বললাম হুজুর না, আমারে তো আল্লাহ 3500 না, 35,000 না, 35 লক্ষ না, 35 কোটি না, আল্লাহ তো আরো অনেক বেশি দিচ্ছে। বলে জি বাবা আপনাকে। মিয়া সাহেব, আপনারা যদি আল্লাহর কাছ থেকে পেতে চান, আল্লাহর পথে দিতে হবে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে করব। তোমরা আমার পথে খরচ করো, আমি তোমাকে দেব। তুমি 1 টাকা খরচ করবা, আমি লক্ষ টাকা দিব। তুমি করবা না, আমিও দেব না। মিয়া সাহেব, আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আমি 100 টাকার গোলাম মিজানুর রহমান। আজকে আপনাদেরকে দেখার সৌভাগ্য আল্লাহ করেছেন। আমি আপনাদের পাশে গ্রামের সন্তান। এই 5 টাকার বরকত আজকে আমাদের সামনে যে মাদ্রাসা আছে, এই রেফাজ ভাই, আপনারা সকলে মিলে যেটা করছেন, আমি একটা নিবেদন আপনাদের কাছে রাখতে চাই, আপনারা কমপক্ষে 1 টাকা আল্লাহর মহব্বতে এই মাদ্রাসার মধ্যে দিবেন। আপনাদেরকে আল্লাহ আমার থেকে বড় মিজান সাফ করবে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, রাজি আছেন আপনারা? আচ্ছা, এই 1 টাকা যদি কেউ দিতে না চান, একটু হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি দয়া করে কবুল করেন, এবং আমার এই মুরব্বীরা যারা এই দীর্ঘ রজনীতে, এই গরমের মধ্যে খাওয়া নাই, পানি নাই, আল্লাহ আপনার মহব্বতে যারা 1 টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি লক্ষ কোটি টাকা দান করেন। সুবহানাল্লাহ।